দেখতে তো আমাদের ওলামায়ে কেরামের মতোই লাগে, কিন্তু বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক সেটা তো চান না। কেমনে চামু ভাই? আপনারা ওলামা কারামে তো আগা হইলো 14টা, আপনারা আগা ব্যক্তি একসাথ করেন, এর পরে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এক একজনে এক এক মিলে আগা ইরে রাখছেন কা? আগা সবগুলি একসাথ করে। আসসালামু আলাইকুম মোতালেব ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে তো আমাদের ওলামায়ে কেরামের মতোই লাগে, কিন্তু বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক সেটা তো চান না। কেমনে চামু ভাই? আপনারা ওলামা কারামে তো আগা হইলো 14টা, আপনারা আগা ব্যক্তি একসাথ করেন, এর পরে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এক একজনে এক এক মিলে আগা ইরে রাখছেন কা? আগা সবগুলি একসাথ করেন। শুনুন ভাই, লাঙ্গল দিয়ে তো চাষ করলেন, ধানও চাষ করলেন, 15-16 বছর নৌকা চালাইলেন। এখন আসেন না, ওলামায়ে কেরামকে সমর্থন করি এবং ওলামায়ে কেরামকে রাষ্ট্রের কর্ণধর হিসাবে গণ্য করি। আপনি যে কইতে আছেন ওলামা কেরামের সমর্থন করতো, ওলামা কেরাম কি আপনার এই যে ইসলামী হুকুমত আপনারা যে চাইতে আছেন, এই কি মহিলারা কি এই যে এই বাজার ঘাটে যাইতে পারবো? ইসলাম এমন কিছু সমর্থন করে না যেটা মানুষকে জোর করতে বাধ্য করে। অবশ্যই যাইতে পারবে, পর্দা সহকারে। এরপরের প্রশ্ন, এই যে যদি মনে করেন ইসলাম কায়েম হয়ে গেল, এই যে মহিলারা গার্মেন্টসে চাকরি করে, এরা কি গার্মেন্টসে চাকরি করতে পারবে? ভাই, বর্তমানে যারা গার্মেন্টসে চাকরি করে তারা এখনো কিন্তু বোরকা পরে কিন্তু গার্মেন্টসে যায়। অবশ্যই যাইতে পারবে, তাও পর্দা সহকারে আপনি চাকরি করতে পারবেন, সমস্যা নাই তো। আচ্ছা ভাই, এই যে অফিস আদালতে এই যে মহিলারা যে সরকারি চাকরি করে, এই সরকারি চাকরি কি করতে পারবে? আল্লাহ তাআলা নারী এবং পুরুষ দুটোটাকেই সৃষ্টি করছে, আর দেশ গঠন করতে হলে নারী এবং পুরুষের দ্বারাই দেশ গঠন করতে হবে। এজন্য নারীদেরকেও প্রশাসনিক ভাবে নারী সেনাপ্রধান দরকার আছে। এজন্য পর্দা সহকারে তারা অবশ্যই চাকরি করতে পারবে। আচ্ছা ভাই, আমরা অনেক সময় দেখি এই যে পার্কে ঘোরাঘুরি করে মহিলারা, কিছু পর্দা আলা আছে, কিছু পর্দা ছাড়া আছে। আচ্ছা, এরা কি ঘোরাফেরা করতে পারবে? পার্কে অবশ্যই ঘোরার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের আয়াত বলেছেন যে তোমরা ভ্রমণ করো, ভ্রমণ করে আমি যে সৌন্দর্যগুলা রাখছি সেগুলা ঘুরে ঘুরে দেখো, তাও হইতে হবে পর্দার ভিতরে। আপনি অবশ্যই ঘুরতে পারবেন আপনার বিবিকে নিয়ে, বোনকে নিয়ে, পর্দা সহকারে। তবে হ্যাঁ, যারা বেপর্দা ভাবে পার্কে বাজার ঘাটে আসে তাদেরকে বলা হবে পর্দার কথা, কিন্তু তারা যদি না করে এতে তাদেরকে জোর জবরদস্ত ভাবে পর্দা করানো সম্ভব নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এখানে জোর জুলুম করে কোনো কিছু মানুষের উপরে চাপি দেওয়া হয় না। আপনারা যে ইসলাম কায়েম করবেন, আলহামদুলিল্লাহ, আমরাও চাই যে এদেশে ইসলাম কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা আমরাও চাই। তো ভাই, কথা হলো গিয়া কি, আলেমরা যদি সবাই যদি একমত, এক দেন, এক সবকিছু নিয়ে নামে যদি এরা এক হইয়া যায়, তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আপনার কথা আমার খুবই ভালো লাগলো। ওলামায়ে কেরাম আপনারা যারা আছেন সবাই দল মত নির্বিশেষে ফিতনা ফেলে দিয়ে সবাই ঐক্যবদ্ধ হন, হাতে হাত রাখেন, জাতির দিকে লক্ষ্য করে, বাংলাদেশের জনগণের দিকে খেয়াল করে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করেন। ভাই, এক স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে হটিয়েছি, আর এক স্বৈরাচার এসে আমাদের বাংলাদেশ দখল করবে এবং তারা হায়নার মতো গরিবের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করবে। এজন্য আসুন দলমত নির্বিশেষে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করি। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন।